সামনেই পৌষ সংক্রান্তি, শুরু হবে গঙ্গাসাগর মেলা। মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর মেলার প্রস্তুতি পরিদর্শনের পর উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। নয়া হেলিপ্যাডের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক করবেন। পরে কপিল মুনির আশ্রমে পুজোও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কপিল মুনির আশ্রম থেকে শুরু করে সমগ্র মেলা চত্বর ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন মেলা প্রাঙ্গণের সমস্ত খুঁটিনাটি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে শুভ পদার্পণ করছেন মেলা কাজ দেখা করার জন্য। প্রতি বছর দেয়, এবছরও দিদি ভারত সেবাশ্রম সঙ্গে আজকে এখানে আসবেন, তার জন্য প্রস্তুতি চলছে। আর দিদি প্রতি বছর এখানে আসেন। ভারত সেবাশ্রম সঙ্গের যে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক দেওয়া হয় বিভিন্ন পয়েন্টে, তার জন্য দিদির শুভ দৃষ্টি থাকে। প্রশাসন সহিত ওতপ্রোতভাবে আমরা যুক্ত হয়ে এ কাজ করে থাকি। আর এই যে দিদি কোনো অভ্যর্থনাই চায় না ভারত সেবাশ্রম সংঘ থেকে, তবু উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর দিদি আপন বোধ করে ভারত সেবাশ্রম সঙ্গে আসেন, বিশেষ করে আমাদের কাজের এনার্জি দেওয়ার জন্য। তার জন্য প্রাথমিকভাবে যতটুকু করা যায় ততটুকু আমরা চেষ্টা করছি। পুলিশ প্রোটেকশন রয়েছে, তার জন্য নিয়ম মেনে যাত্রা করা যাবে। আপনার পরিচয়? আমি স্বামী জিতাত্মানন্দ, আমাকে নিমাই মহারাজ বলে ডাকে। দিদি আমাকে বহুত ভালোভাবে চিনে। এই 10 বছর ধরে দিদি আসছেন, প্রতি বছর এখানে আসেন। দিদিকে ভালো লাগে ভারত সেবাশ্রম সংঘের কাজ। মেলা তো হবে, কিন্তু মেলার আগে অক্টোবর থেকে এ পর্যন্ত গঙ্গাসাগরে যেরকম মানুষ আসছে, এগুলো সবই দিদির অবতার। তার জন্য গঙ্গাসাগর আগের গঙ্গাসাগর নয়, এগুলো অনন্য গঙ্গাসাগর। একটা সময় ছিল সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। এখনই মানুষ মনে গেঁথে গিয়েছে গঙ্গাসাগর, তার জন্য সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। এই যে দিদি আজকে আসছেন, আমাকে ভালো লাগে। দিদি এলে কাজের এনার্জি আছে সবাই, প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ, দোকানদার। দিদি এইলো মানে মেলা শুরু। তার জন্য দিদি আসছেন। দিদি আসা প্রয়োজন। তার জন্য 1 বছর দিদি আসে নাই, কেমন লাগছিল, কিন্তু এই যে দিদি আসছেন